সংবাদ পাইছে নবী নাই। পাথরের মূর্তির মতো আস্তে 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 নবীর হুজরা মুবারকের সামনে এসে দাঁড়াইছেন। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আবু বকর নবীর হুজরার কিনারায় এসে আবু বকর সালাম দেয়। ওরে জীবিত থাকতে যেইভাবে আবু বকর নবীরে সালাম দেয়, সেইভাবেই নবীর হুজরার কিনারায় আইসা আবু বকর জানে নবী নাই। তাটা জানার বড় আবু বকর নবীর হুজরার কিনারায় আইসা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও সিরাজগঞ্জের মুসলমান, আবু বকরের সালাম আজকে কি জবাব দিবে? কারণ নবী নাই। ভিতরে আবু বকরের বিটি হযরতে আয়েশা ডাক দিয়া কয়, বাবা আপনার সালামের জবাব নেওয়া সেই নবী আর দুনিয়াতে নাই। ও বাবা আসেন আসেন, আপনি ঘরের মধ্যে আসেন। আবু বকর ঘরের মধ্যে ঢুকছেন, দেখেন নবী শুয়ে আছেন রে বাবা। আবু বকর যাইয়া কয়, ও আমার দোস্ত, আমার পয়গম্বর, ওরে দুনিয়াতে একটা সবরও আপনি আমাকে রেখে যান নাই। হিজরতের রজনীতে কে যাবে কে যাবে? আবু বকর যাবে, আবু বকর যাবে। আপনি দুনিয়াতে যেখানে যান আমারে আগে ডাক দেন, আমাকে নিয়ে যান। আবু বকর যাইয়া কয়, রে নবী আজকে কি আমার কথা মনে ছিল না রে পয়গম্বর? আজকে একা একা কোথায় গেলে? আমি আবু বকরকে কার কাছে রাখিয়া গেলেন? আবু বকর নবীরে জড়াইয়া ধরে, হায় রে কি মুহাব্বত, নবীর কপালে চুমা দেয়। ওরে আবু বকরের চোখের পানির যুবক, আমার নবীর কাফন মুবারকে আতরের মতো আবু বকরের চোখের পানি লেগে যায়। একটু জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর ভিতরে আইসা দেখে সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে। ওমরের তরবারির কাছে গেছে যে কেউ যায় না। ও নবীর উম্মতের, আবু বকর সিজদায় পড়ে পড়ে কান্না করতেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বরের প্রিয় সাহাবী আবু বকর, দিন বিজয় হয়ে গেছে, আপনি কি খুশি হন নাই? আবু বকর ডাক দেখায়, আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি তো খুশি হতে পারি না। কারণ হলো ওরে যেই দিনের জন্য, দিন পাঠানোর জন্য, আমাদের মধ্যে পৌঁছানোর জন্য আমার আল্লাহ পয়গম্বরকে আমাদের মধ্যে দিয়েছেন, যখন জিম্মাদারি শেষ ওই ব্যক্তি তো আর প্রয়োজন নাই। ওরে তোরা খুশি হতে পারো রে। ওরে দিন বিজয় হয় মানে কি বুঝো? এই এতিম নবী, দরদি নবী আর আমাদের মাঝে থাকবে না। ওরে আমি এই চিন্তা করেছি, এই চিন্তা করে আমি আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছি রে সাহাবায়ে কেরাম। এই নবীরে আর পাবি না, এই নবী অচিরেই আমাদের থেকে বিদায় নিবে রে বাবা। যেই মাজবাটা, যেই ময়দানটা ছিল একটা খুশির ময়দান, আবু বকরের এই কথার পরে পুরা মাজমার সাহাবায়ে কেরাম গড়াইতেছে আর কান্নার আওয়াজ। কারণ নবী চলে যাবে, এটাও যদি সাহাবায়ে কেরাম কল্পনা করতেন, পাগলের মতো হয়ে যাইতো। জোরে কর আল্লাহু আকবার। এ সিরাজগঞ্জের মুসলমান, আমার নবী অসুস্থ থাকলেন প্রায় 14 দিন। নবী আমার ঠিক মতো, নবী আমার দাঁড়াইতে পারে না, কঠিন অসুস্থ। ওরে যুবক, যেই বেঈমানেরা বলেন ওরে কোরআন হাদিস থাকলে আর কিছু লাগবে না, নবী 14 দিন অসুস্থ থাকার পরে আমার নবী সোমবারের দিন আমার পয়গম্বর, ওরে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার পয়গম্বর এই জমিন
থেকে আমার নবী চিরদিনের জন্য বিদায় নিলেন। সাহাবায়ে কেরাম বড় পাগল, কেউ কেউ কয় ওরে নবী নাই। ও আল্লাহ, এই চোখ রাইখা কি করবে? চোখটা অন্ধ করে দেন। ওরে যেই চোখ দিয়ে নবীর দেখতে পারবো না, ওই চোখ আর দরকার নাই। ও আল্লাহ, আমাদের চোখ অন্ধ করে দেন। আবার কেউ মদিনা থেকে চলে যায়, এই মদিনায় আর থাকবো না। বেলাল মদিনা ছেড়ে দেয়। কার জন্য মদিনায় থাকবো? যেই মদিনায় নবী নাই, এই মদিনায় কার জন্য থাকবো? কত মানুষ পাগল হয়ে যায়। ওমর তো আর এক পাগল, তরবারি নিয়ে কয় খবরদার, যে বলবি নবী নাই তার গর্দান আমি দ্বিখণ্ডিত করে দেব। তাকাইয়া দেখ মায়ের নবীর দিকে, তোদের কি ঘটনা মনে নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওরে তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আমার আল্লাহর সাথে আমার আল্লাহর নূরের তাজাল্লিতে দীর্ঘ 40 দিন মুসার কোনো হুঁশ নাই, মুসার কোনো জ্ঞান নাই। এবার ওমর কয়, আমার নবী তো আমার আল্লাহ পাকের বড় পাগল, আমার নবী মরে নাই, আমার নবী আমার মাওলার দিদারে আছেন, আমার নবী কিছুদিন পরে আবার আমাদের সাথে কথা বলবেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। ওমরের তরবারির কাছে কেউ আগায় না। আর একজন পাগল আবু বকর দূরে সংবাদ পাইছে নবী নাই। পাথরের মূর্তির মতো আস্তে 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 নবীর হুজরা মুবারকের সামনে এসে দাঁড়াইছেন। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আবু বকর নবীর হুজরার কিনারায় এসে আবু বকর সালাম দেয়। উনি জীবিত থাকতে যেইভাবে আবু বকর নবীরে সালাম দেয়, সেইভাবেই নবীর হুজরার কিনারায় আইসা আবু বকর জানে নবী নাই। তাটা জানার বড় আবু বকর নবীর হুজরার কিনারায় আইসা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও সিরাজগঞ্জের মুসলমান, আবু বকরের সালাম আজকে কি জবাব দিবে? কারণ নবী নাই। ভিতরে আবু বকরের বিটি হযরতে আয়েশা ডাক দিয়া কয়, বাবা, আপনার সালামের জবাব নেওয়া সেই নবী আর দুনিয়াতে নাই। ও বাবা, আসেন আসেন, আপনি ঘরের মধ্যে আসেন। আবু বকর ঘরের মধ্যে ঢুকছেন, দেখেন নবী শুয়ে আছেন রে বাবা। আবু বকর যাইয়া কয়, ও আমার দোস্ত, আমার পয়গম্বর, ওরে দুনিয়াতে একটা সবরও আপনি আমাকে রেখে যান নাই। হিজরতের রজনীতে কে যাবে কে যাবে? আবু বকর যাবে, আবু বকর যাবে। আপনি দুনিয়াতে যেখানে যান আমারে আগে ডাক দেন, আমাকে নিয়ে যান। আবু বকর যাইয়া কয়, রে নবী, আজকে কি আমার কথা মনে ছিল না রে পয়গম্বর? আজকে একা একা কোথায় গেলে? আমি আবু বকরকে কার কাছে রাখিয়া গেলেন? আবু বকর নবীরে জড়াইয়া ধরে, হায় রে কি মুহাব্বত, নবীর কপালে চুমা দেয়। ওরে আবু বকরের চোখের পানির যুবক, আমার নবীর কাফন মুবারকে আতরের মতো আবু বকরের চোখের পানি লেগে যায়। একটু জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর ভিতরে আইসা দেখে সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে। ওমরের তরবারির কাছে গেছে যে কেউ যায় না। ও নবীর উম্মতরা, এটা আমার বলার উদ্দেশ্য না। নবী চলে গেলেন, সাহাবায়ে কেরামরা পাগল। নবী ইন্তেকাল করলেন সোমবারের দিন। সোমবার গেল, মঙ্গলবার গেল, নবীর কাফন হয় না, নবীর জানাজা হয় না। নবীর জানাজা যার যার মতো সেই সে আদায় করেছেন। ও যুবক, কেন নবীর লাশ মুবারক দাফন হয় না? মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলে, কেন নবীর জানাজা হয় না, কেন নবীর লাশটা দাফন হয় না? অথচ নবীর হাদিস, ওরে মাইয়্যিত যদি মরে যায়
পাঁচটা কাজে তোমরা দেরি করবা না। আমার নবী বলেন এই পাঁচটার মধ্যে একটা আছে, ওরে যখন কোনো মাইয়েতের ইন্তেকাল হয় তাকে সঙ্গে সঙ্গে দাফন করে দাও, দেরি করিও না। কিন্তু নবীর হাদিস কেন নবীর সাথে মিলানো হলো না? নবীর ইন্তেকালের 2 দিন পরে কেন জানাজা হলো? কেন নবীকে দাফন করা হলো, কবরে নামানো হলো? ও যুবক, এর একটা বড় কারণ সাহাবা কারামরা পাগল। নবী তো চলে গেলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীর ইন্তেকালে নবী কি দুনিয়ার থেকে কোরআন নিয়ে গেছেন না রেখে গেছেন? খুব মনোযোগ দিয়ে বুঝবেন। কোরআন কি রেখে গেছেন না নিয়ে গেছেন? হাদিস কি রেখে গেছেন না নিয়ে গেছেন? কোরআন রেখে গেছেন, হাদিসও কথা কয় না, কোরআন রেখে গেছেন, হাদিসও রেখে গেছেন। দুইটা জিনিস নবী রেখে গেছেন। নবী বলেছেন, ও উম্মতের দল, ও আমার সাহাবায়ে কেরাম, বিদায় হজের ভাষণ নবী কয়, ও আমার উম্মতের দল, দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরো। যে ব্যক্তি 2 জিনিস আঁকড়ে ধরবে, কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলুল্লাহ, নবী আমার বলেন 1 নম্বরে আল্লাহর কুরআন, 2 নম্বরে রাসূলের হাদিস, রাসূলের সুন্নাহ। যারা আঁকড়ে ধরতে পারবে, নবী কয় তাদেরকে কেউ গুমরা করতে পারবে না। একটু জোরে কান আল্লাহু আকবার। এখন নবী সাহাবীদের সামনে কোরআন আছে, হাদিস আছে, তারপরেও নবী কেন দাফন হয় না? একটাই মাত্র কারণ, সাহাবায়ে কেরাম কয়, ও সাহাবায়ে কেরাম, আমরা নবীকে দাফন করব, কিন্তু আমরা নবীর অবর্তমানে মুরব্বিকারে মানব। এটা তো তাইন করা হলো না, আগে নির্ধারিত হোক নবীর পরে আমরা কাকে নায়েবে নবী বানাবো, কাকে প্রতিনিধি বানাবো। এই প্রতিনিধি বানাইতে দেরি করা হলো। এই দেরি করার কারণে আমার নবীর লাশ মোবারক দাফন হলো না। একটু জোরে কান আল্লাহু আকবার। নবী কোনোদিন বলে নাই আমার ইন্তেকালের পরে তোমরা আবু বকরকে মানবা, অথবা উমরকে মানবা, অথবা আমার জামাই আলীকে মানবা। কোনো কিছু বলছে? বলে নাই। একটা হাদিস দেখাইতে পারবেন না। এখন কারে মুরব্বি মানবো? সাহাবায়ে কেরাম বৈঠকের পর বৈঠক, কোনো সিদ্ধান্ত যাইতে পারে না। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম বলে, দেখি নবীর আকার ইঙ্গিতে কিছু পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। কি আকার পাওয়া যায়? বলে যেই 14 দিন নবী অসুস্থ, নবীর জীবিত অবস্থায় নবীর সামনে আগাইয়া কেউ ইমামতি করতে পারে না। আমার নবীর জীবিত অবস্থায় ইমামতি কেউ করতে পারে না। সাহাবায়ে কেরাম বৈঠকের উপরে বৈঠক, সাহাবায়ে কেরাম পরামর্শ করে, দেখি আকার ইঙ্গিতে কিছু পাওয়া যায়নি। বলে হ্যাঁ পাওয়া গেছে। বলে কি? বলে আমার নবী হুজরার মধ্যে অসুস্থ, নবী আমার অসুস্থ। সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ পড়ার জন্য পাগল, সবাই মসজিদে নববীর মধ্যে অপেক্ষা করে। নবী আমার হাত দিয়ে ইশারা করে বলে, সাহাবায়ে কেরাম আমার শরীর বড় খারাপ, আমি তোমাদের ইমামতি করিয়া নামাজ পড়াইতে পারবো না। তোমরা কি করো? তোমরা আবু বকরকে ইমামতির মুসাল্লায় দিয়া তোমরা আবু বকরের পিছনে নামাজ আদায় করো। আবু বকর ছিল নরম প্রকৃতির মানুষ। সাহাবায়ে কেরাম বলেন, নবী আপনি জীবিত থাকা অবস্থায় আবু বকর জায়নামাজে যাইয়া, আপনার জায়নামাজে যাইয়া আবু বকর নামাজ পড়াইতে পারবে না। ও পয়গম্বর, আপনি আবু বকরকে অনুমতি না দিয়া উমরকে অনুমতি দেন। উমর একটু কড়া মানুষ, শক্ত দিলের মানুষ, উমর পড়াইতে পারবে। নবী আমার হুজরার মধ্য থেকে 3 বার বললেন, উমর না আবু বকর, উমর না আবু বকর, উমর না আবু বকর। আল্লাহু আকবার। ইমাম মানে কি? কথা হয় না কেন? জোরে কান কি? ইমাম মানে কি? আরো জোরে কান কি? ইমাম মানে নেতা। ওরে নবীজির জীবদ্দশায় যেই ব্যক্তি ইমামতির দায়িত্ব পায়, সাহাবায়ে কেরাম বলে আমাদের বোঝা শেষ। ও ভাই আবু বকর, হাতটা আগাইয়া দেন,
আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করলাম, আজকে থেকে আপনি আমাদের মুরব্বী। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন হাদিস থাকার পরেও সাহাবায়ে কেরাম মুরব্বী মানছে কি মানে নাই? কথা কয় না? এই বেঈমানদের জবাব পাইছেন তো? যারা বলে পীর মাশায়েখ দরকার নাই, মুরব্বী দরকার নাই, এদের টাটকা জবাব দিবেন। বলো তুমি 1 নম্বরের খলিফা আবু বকরকে মানো কিনা? কি বলবেন? যে 1 নম্বরের খলিফা আবু বকরকে মানো কিনা? বলে মানি। বলে তাহলে তোমার মুরব্বী মানতে হবে। আর যদি বলে মুরব্বী লাগবে না, তুমি আবু বকরকে খলিফা মানো না, তুমি উমরকে খলিফা মানো না, তুমি উসমানকে খলিফা মানো না, তুমি আলীকে খলিফা মানো না, ওই খলিফা না মানার কারণে তোমার ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা, হে আমার ঈমানদারেরা শুনো, তোমরা ভালো লোকের কাছে যাও, ভালো লোকের সহবত অবলম্বন করো। আরে ভালো লোকের সহবত অবলম্বন করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে ভালো বানাইয়া দিব। একটু জোরে কান সুবহানাল্লাহ। সহবত বড় দামি জিনিস, মারাত্মক দামি জিনিস। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? এই বুজুর্গদের নাম শুনছেন? জুনায়েদ বাগদাদি, বাগদাদের জুনায়েদ আল্লাহর বড় একজন বুজুর্গ বান্দা। কি বান্দা? কথা কান কি বান্দা? বুজুর্গ বান্দা। জুনায়েদ বাগদাদি ঘরের মধ্যে শোয়া, চোর চুরি করতে আসছে জুনায়েদ বাগদাদির ঘরে। কার ঘরে? জুনায়েদ বাগদাদির ঘরে। এমন চোর কিতাব লেখে যেই চোরের একটা হাত নাই। কি নাই? যারা কোন কি নাই? হাত নাই। জুনায়েদ বাগদাদি যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বড় পাগল, এরে যুবক তুমি রাত কাটাও মোবাইল দেখে দেখে, কিন্তু যারা আমার আল্লাহর বড় পাগল এরা রাত কাটায় যায় না মাঝে চোখের পানি দিয়া। কথা কোন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তাকাইয়া দেখেন ঘরের মধ্যে একটা চোর, কোনো কথা কয় না। জুনায়েদ বাগদাদি এমন আল্লাহওয়ালা, বলে চোর চুরি করতেছে করু, ওর ঘরে মনে হয় খাবার নাই, আমার ঘরের থেকে নিচ্ছে নিক। সুবহানাল্লাহ। কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফি, যার মধ্যে যা নিংড়াইলে তাই ভরে। কথা হয় না কা? জুনায়েদ বাগদাদি আমার আল্লাহর বড় পাগল। জুনায়েদ বাগদাদির ধারণাও ভালো। চোর চুরি করতেছে, জুনায়েদ বাগদাদি দূরের থেকে ঘরের মধ্য থেকে চোর মনে করছে ঘরওয়ালা মনে হয় ঘুমায়, কিন্তু জুনায়েদ বাগদাদি ঘরের মধ্য থেকে তাকায় দেখতেছে চোর চুরি করে। জুনায়েদ বাগদাদি কিছুই কয় না, চোর সব কিছু টুকলা করছে। এখন উঠাইবে হাত কয়টা? কথা কয় না? হাত কয়টা? একটা হাত। আর একটা কি? কাটা। এখন মাল তো বুকসা বর্ষে, উঠাইবে কাট দিয়ে। বিপদে পড়ছে না? এই কথা কান বিপদে পড়ছে না? জুনায়েদ বাগদাদি আল্লাহওয়ালা, জুনায়েদ বাগদাদি ঘরের মধ্য থেকে চিন্তা করতেছে চোর তো ঠিকই মাল নেবে, কিন্তু কিভাবে উঠাবে? আমি যদি সজর দিয়া যাই চোর থাকবে না, দৌড় দিবে। কথা কয় না কে? দৌড় দিবে। বাহিরের দরজা দিয়া জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বাহিরের দরজা দিয়ে, ভিতরে আর একটা দরজা ছিল বাহিরে যাওয়ার, ওই দরজা দিয়া জুনায়েদ বাগদাদি এবার পথচারী সেজে পথ দিয়া যায়। এবার চোর ডাক দিয়া কয় ভাই কে, এদিকে একটু আসো, এই বোঝাটা একটু উঠাইয়া দাও। ঘরওয়ালার এই কয় মালটা উঠাইয়া দাও। জোরে কান আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি উঠানোর জন্যই গেছে। এখন মাল উঠাচ্ছে, চোর কয় ভাই মাল যেহেতু আপনি উঠাই দিলেন, তাহলে এক কাজ করেন, আপনি নিজের মাথায় নেন, আমার বাড়ি পর্যন্ত একটু পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি আল্লাহর ওলি, কোন রাগ নাই রে যুবক। জুনায়েদ বাগদাদি দিলের মধ্যে আল্লাহ পাকের ভয়, দিলের মধ্যে গরিবের জন্য মহাব্বত। ওরে যদিও সে চুরি করেছে কিন্তু কিছু কয় না। জুনায়েদ বাগদাদি
নিজের ঘরের মাল মাথায় করে নিয়া চোরের সাথে চোরের বাড়ি পর্যন্ত রওনা হয়ে গেল। একটু জোরে কোন আল্লাহু আকবার। বাড়িতে চলে গেল, চোরের মালটা নিজের ঘরের মাল চোরের সাথে কুলিগিরি করার মতো নিজে নামায় দিল। জুনায়েদ বাগদাদি চলে আসলো। সকালবেলা চোর চিন্তা করে ব্যাপার কি, আমি ওই এলাকার মাল কার মাথায় দিয়ে আনলাম, দেখিনি কোনো ব্যক্তি কি বুঝে ফেললো কিনা আমি যে চুরি করেছি, আমার এই চুরি করার বিষয়টা বুঝে ফেললো কিনা। এবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির বাড়ি সুজা ওই চোরটা আগমন করতেছে। এখন তাকায় তাকে দিনের বেলা হাজার হাজার মানুষ লাইনে লাইনে কাতারে কাতারে এক জায়গা যায়। সবাই বলে, চোর বলে ভাই আপনারা কোথায় যান? চোর মনে করছে চুরি করছি, মনে হয় জানাজানি হয়েছে, লোক আগাইতেছে। সবাই বলে ভাই এই যে বাড়িটা দেখতেছেন এটা আমাদের খানকা, এইখানে আমাদের পীর জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির বয়ান শুনতে যায়। একটু জোরে কোন আল্লাহু আকবার। এবার জুনায়েদ বাগদাদির এই কথা শোনার পরে চোরকে দেখে আমি একটু আগাই, কার বাড়িতে চুরি করলাম, কপাল না জানি পুরায়া ফেললাম। হাজার মানুষ ঘিরে যার বয়ান শুনে কাঁদতেছেন। চোর ওই ভিড়ের মধ্যে তাকাইয়া দেখে, আহারে যার বাড়ি চুরি করলাম তার মাথায় মাল দিয়ে আমি বাড়ি নিয়ে গেলাম। এ কেমন আল্লাহওয়ালা, একটা বার আমাকে ধমক দিল না, কোনো রাগ করলো না। আহারে আমি আমার কপালটা মনে হয় পুরাইয়া ফেললাম। এবার চোর ওই মাজমার মধ্যে বয়ান শুনে আর চোখের পানি ছেড়ে কান্না করে, ও দয়ার মালিক, আমার মতো কপাল পুরা, আমার মতো গুনাহগার এই দুনিয়াতে আর কেউ নাই। ওরে যার বাড়ি চুরি করলাম তার মাথায় ওই পালটা দিয়া ওরে আমার বাড়ি নিলাম। পীর সাহেব কত বড় কষ্ট জানি পাইছে। বয়ান শুনে কাঁদে। বয়ান শোনার পরে বয়ান শেষ হয়ে গেল, সব মুরিদেরা চলে গেল। চোর দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে আর ডাক দিয়া কয়, রে ও আল্লাহর ওলি, আমি বড় কপাল পুরা, ওরে আমি বড় কপাল পুরা। রাতের অন্ধকারে আপনার বাড়িতে এসে আপনার ঘরের মাল আমি চুরি করলাম। আপনি দেখলেন, আপনি জানলেন, জানার সত্ত্বেও আমার একটা হাত নাই আমাকে সহযোগিতা করার জন্য। আপনার বাড়ির মাল আপনার মাথায় উঠাইয়া দিয়েছি। আমার মতো গুনাহগার কেউ নাই, ওরে আমার মতো কপাল পুরা কেউ নাই। ওরে আল্লাহর ওলি, আমার এই হাতটা না পাক, আপনার হাতটা হলো পাক। ও আল্লাহর ওলি, আপনার হাতটা একটু আগাইয়া দিন। আমি চোর, আমি জীবন ভরে মানুষের ক্ষতি করি, আমি মানুষের টাকা মেরে দেই, মানুষের টাকা চুরি করি, আমার একটু কালেমা পড়াইয়া দেন। জুনায়েদ বাগদাদি কয়, চোর রে, রাত্রেবেলা যখন তোর মাথায় আমি ওই আমার নিজের বাড়ির মালটা আমি নিজের মাথায় উঠালাম, ওই সময় আমি আল্লাহর কাছে তোর জন্য দোয়া করেছিলাম। আল্লাহু আকবার বলেন। চোর বলে, চোরের বলতেছে আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করছিলাম, মনে মনে বলছিলাম, রে মালিক, এই চোরকে তুমি হেদায়েত দান করো। এবার চোর জুনায়েদ বাগদাদির হাতে হাত লাগায়। ওরে যুবক, কালেমা পড়ে, কিতাব সাক্ষী দেয় ওই হাত কাটা চোর আর চোর থাকি নাই, জামানার বড় ওলি হইয়া কবরে চলে গেছে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ভালো লোকের কাছে যাওয়া, তোমার দিলটা খুলে যাবে, তোমার চক্ষুটা খুলে যাবে। ওরে যুবক, তোমার মতো হাজার যুবক ভালো লোকের দরবারে যাইয়া, ভালো লোকের সোহবত পাইয়া, কত লোক, কত গুন্ডা, কত ঘুষখোর, কত মক্খর, কত বেনামাজি, কত দাড়ি কামানওয়ালা আমার যুবক
খাটি আল্লাহওয়ালার কাছে যায় ভালো হয়ে গেল, 5 বেলার নামাজি হয়ে গেল রে বাবা। ও আল্লাহর বান্দারা, ও যুবক, এক সন্তান যেই বান্দা, যেই ছোট বান্দা, ওরে কে তাকে চিনত? বিদায় বেলা নবীর হাতের জানাজা নিয়া, নবীর হাতে জানাজা নিয়া, নবীর গায়ের কাপড় মুবারক নিয়া কবরে যাওয়ার সৌভাগ্য অর্জন করলো। একমাত্র কারণ হলো নবীর সহবতের কারণে। বাবা মারা গেছে, এই সন্তান আব্দুল্লাহ, নাম হলো আব্দুল্লাহ। বাবা মারা গেছে, চাচা শুনছে ভাতিজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমন মারা মারতেছে, ভাতিজা তুই, আমি শুনলাম তুই নাকি মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, কালেমাটা ছাড়ো। ভাতিজা ডাক দিয়া কয়, ও চাচা যান, যতই আপনি আমাকে মারেন আমি কালেমা ছাড়তে পারবো না, কারণ আমি আমার নবীর কাছে কালেমা পড়েছি। মারতে মারতে কিতাবের মধ্যে লেখে উলঙ্গ বানায় ফেলছে, কোনো কাপড় নাই। আর ডাক দিয়ে বলে, ভাতিজা আব্দুল্লাহ, তুই এই বাড়ি থেকে বাইর হয়ে যা, তোর মতো লোক আমাদের দরকার নাই। সন্তানটা উলঙ্গ কান্না করে আর বলে, মা এই অবস্থায় আমি কোথায় যাব, আমার মরণে কোনো কাপড় নাই, একটু কাপড় দাও। মা ঘরের ভিতরে কান্না করে, কিছু বলতেও পারে না, সইতেও পারে না। একটা কাপড় দেয়া কয়, রে সন্তান, আমারে ক্ষমা করে দিস, এই একটা কাপড় 2 টুকরা করে পরে তুই মুহাম্মাদের কাছে চলে যা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাত, 2টা কাপড় কোন রকম লজ্জাস্থান ঢেকে আমার নবীর বাড়ির হুজরার কিনারায় চলে আসছে। গভীর রাত, দরজার কিনারায় দাঁড়ায় আছে। নবী কখন দরজা খুলে ঘরের থেকে বাহির হবে? তাহাজ্জুদের মুসাল্লার সময় নবী আমার দরজাটা খুলছেন। ও কলিজার যুবকেরা, ও সিরাজগঞ্জের মুসলমান, নবী দরজাটা খুলে দেখে আমার আদরের আব্দুল্লাহ, ওরে পরনে কোন রকম কাপড়, গায়ে মারের দাগ, দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। নবী আমার বলে, আব্দুল্লাহ, তোর অবস্থা কেন, এমন কেন তোর অবস্থা? আব্দুল্লাহ ডাক দেয়া কয়, রে নবী, আব্বা জান নাই, মা থেকেও নাই, চাচা আমারে মারছে, কালেমা পড়ার কারণে আমাকে মারছে। ও নবী আমার, আমার এখন যাওয়ার জায়গা নাই, আমি কোথায় যাব, কি করব? আমার নবী বলেন, কে বলছে তোর কেউ নাই? আমি তোর আজকের থেকে তোর গার্জিয়ান। বলেন না তো আল্লাহু আকবার। আজকের থেকে তুই কোথাও যাবি না। মসজিদে নববীর পাশের একটা জায়গা, যেখানে আসহাবে সুফা, যারা নবীর একান্ত গরিব মিসকিন, তাদের জন্য নবী একটা আলাদা জায়গা করলেন। ওইখানে আব্দুল্লাহ থেকে নবীর দরবারে থাকতে লাগলো রে বাবা। সোহবত কেমন, একটু মনোযোগ দিয়া শুনবা। এই আব্দুল্লাহ ভিতরে তো অনেক কষ্ট, মাঝে মাঝে জোরে জোরে ডাকতো আল্লাহ, জোরে কর না আল্লাহু আকবার। এখন জোরে জোরে ডাকে। উমর ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ, আল্লাহ ডাকতে একটু আসতেও তো দেওয়া যায়, এত চিল্লায় কেন মালিক রে ডাকো? আমার নবী কয়, রে উমর, আমার আব্দুল্লাহ রে কিছু বলবি না, ও তো অনেক কষ্টের মানুষ, এই দিন পালন করার জন্য যে কত কষ্ট, ওরে মন খুলে আমার আল্লাহরে ডাকতে দে। একটু জোরে কোন আল্লাহু আকবার। ও যুবকেরা, একদিনকে নবী আমার একটা জায়গা যাবেন। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, রে নবী, ও পয়গম্বর,
আপনি যাবেন, আমারও তো মনে চায় আপনার সাথে যাইতে। নবী কয় ঠিক আছে চলো। নবী নিয়ে গেলেন। যাওয়ার পরে এই আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়ল। নবীকে খবর দেওয়া হলো, নবী আপনার আব্দুল্লাহ মারাত্মক অসুস্থ হয়ে গেছে। নবী আমার আয়েশা দেখে আব্দুল্লাহর অবস্থা বেশি ভালো না, আব্দুল্লাহ মারাত্মক অসুস্থ, কিছুক্ষণের মধ্যে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যাবে। নবী আমার কয় আব্দুল্লাহ রে, ও সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহর মাথাটা আমি নবীর কোলে দে। বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহর মাথাটা নবী কোলে নিয়ে নিলেন। নবী আমার কাঁদে আর কয় ও সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ বড় এতিম, আজকে যদি ওর বাবা থাকতো, এই অসুস্থের সময় আব্দুল্লাহর কাছে থাকতো। আবার আব্দুল্লাহ আল্লাহকে মানার কারণে, আমি নবীকে নবী বলে মানার কারণে ওরে দুনিয়ার ওরে বাড়ির মোহাব্বত ত্যাগ করিয়া আমার দরবারে আসছে। আমি আব্দুল্লাহরে কেমনে কষ্ট দেই। আব্দুল্লাহর মাথাটা নবীর উরুর উপরে রাখে। আব্দুল্লাহর মাথার উপরে নবী হাত বুলা দেয় আর বলে আব্দুল্লাহ একটু ধৈর্য ধারণ করো। আব্দুল্লাহ নবীর দিকে তাকায়, নবী আব্দুল্লাহর দিকে তাকায়, চার চক্ষুর মিলন হয়ে যায়। একটু জোরে কান আল্লাহু আকবার। ও যুবকেরা, আস্তে আস্তে আব্দুল্লাহর চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, আর চোখ খোলে না। নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় নবীর দুই চোখ দিয়া দর 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 করে পানি পড়তেছে। নবী কয় রে সাহাবায়ে কেরাম, দেখ আমার আব্দুল্লাহ দুনিয়াতে নাই। এরা আমার আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে দিয়েছে। আজকে যদি ওর বাবা থাকতো, বাজার থেকে কাফন কিনে নিয়ে আসতো, আমার আব্দুল্লাহর দুনিয়ার কোনো কাফন দ্বারা আমি ওর দাফন করবো না। আমার নবীর একটা গায়ের চাদর